না, আমাদের কখনোই আমরা প্ল্যান করিনি। আমরা খুব আনরোম্যান্টিক, সেদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব রোম্যান্টিক। যে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি একান্তই আমার ব্যক্তিগত মনের ভাব আমি প্রকাশ করেছি। আমি এত বছর ধরে কাজ করেছি, আমার অন্যতম কি বলবো মানে ভালো লাগা আমার অ্যাকচুয়ালি আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড আজকের দিনটার জন্য। কলকাতার মধ্যে আমরা দুজনে ঘুরিনি এরকম কোনো জায়গায় নেই। এইটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো, কোথায় কোথায় আমরা গেছি, কোথায় কোথায় প্রেম করার যে সমস্ত লোকেশন, তার মধ্যে বন্ধু তোরটা কোথায় এবং ভালোবাসাটা কোথায়। নিশ্চয়ই, না না, এই ধরনের গল্প তো আমরা মিস করি। জয়েন্ট ফ্যামিলি, পুরনো বাড়ি, রবীন্দ্রসঙ্গীত এবং সেই বাড়ির মধ্যে প্রোগ্রাম, নাচ গান, এগুলো তো আমরা মিস করি। তার মধ্যে রয়েছে অনেক সম্পর্কের বিভিন্ন স্বাদ। তো এর থেকে আর বেটার কি হতে পারে? না, আমাদের কখনোই আমরা প্ল্যান করিনি। আমরা খুব আনরোম্যান্টিক, সেদিক দিয়ে আমার শ্বশুর শাশুড়ি খুব রোম্যান্টিক। তারা প্ল্যান করে পড়েন, কিন্তু কোইন্সিডেন্টালি আমাদের মানে আমরা আলাদা আলাদা সেজেছি। ও তো শুটিং থেকে এসছে, আমি বাড়ি থেকে এসছি, কিন্তু দেখলাম একরকম হয়ে গেছে। দেখেনি আমার ট্রেলার থেকে খুব ভালো লেগেছে এবং পর্দা দেখা দরকার নেই, এমনি দেখতে পাই। হ্যাঁ, সেটা এখন দেখে বলবো। সবার আগে বলবো যে তথাদার ছবি মানে নতুন কিছু। তার সঙ্গে রাশির ট্রেলারটা দেখে আমার মন ছুঁয়ে গেছে। ট্রেলার দেখে যে কথাগুলো আমি সোশ্যাল মিডিয়ায় লিখেছি একান্তই আমার ব্যক্তিগত মনের ভাব আমি প্রকাশ করেছি। আর তার সঙ্গে অসাধারণ অভিনেত্রীদের আমরা দেখতে পাবো। প্রত্যেকে দুর্দান্ত, মানে তাদের অভিনয় দক্ষতা নিয়ে জাজ করার মতো বা কোনো কথা বলার মতো আমার মনে হয় না যে আমার যোগ্যতা তৈরি হয়েছে। আমি ভীষণ 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 এক্সাইটেড। রাশ ছোটবেলার গল্প বলছে। আমি বলবো তোমাদেরকে, তোমরা তো ইন্টারভিউ করছো ওকে, বাট তোমরা সময় করে প্লিজ তোমরা রাশ দেখো। মানে আমি আজকে প্রিমিয়ারে এসেছি ওকে, কিন্তু আমি আমার বাবা মা সবাইকে নিয়ে, পরিবারের সবাই মিলে, বন্ধু বান্ধবরা সবাই মিলে আমি রাশ দেখতে যাব। আর আমি এটা বাজি রেখে বলতে পারি যে কেউ আপনারা হতাশ হবেন না। আর ভীষণ এক্সাইটেড, মানে বিক্রম দা, দেবিনাদি, রণজয়, অনুষ্বাদি, অনির্বাণদা, অর্ণদা, পারিজাত, প্রত্যেককে অনেক 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 শুভেচ্ছা। আর সব থেকে বড় শুভেচ্ছা জানাচ্ছি তথাদাকে। কি বলবো, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে আসলে এই রাশের জবে থেকে শুটিং আরম্ভ হয়েছিল, রাশের ফার্স্ট শট আমি দিয়েছিলাম 1 জানুয়ারি 2025। রাশের ফার্স্ট শট নেওয়া হয়েছিল সকাল 7টার সময়, ফার্স্ট শট দিয়েছিলাম। সো আজকে রাশ রিলিজ করছে, ন্যাচারালি আমার একটা অন্যরকম ফিলিং হচ্ছে এবং অদ্ভুত মিষ্টি একটা ছবি, একদম অন্যরকম ছবি। আমি এত বছর ধরে কাজ করেছি, আমার অন্যতম কি বলবো মানে ভালো লাগা আমার অ্যাকচুয়ালি আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড আজকের দিনটার জন্য, যে কখন লোকজনের সামনে আমরা আসবো সকলে মিলে। আমাদের পরিবার তো রাশ পরিবার বলা হবে, আমরা ইউনিট বলি না। আমরা ইউজুয়ালি শুটিং এ ইউনিট বলি, কিন্তু আমরা এই পরিবারটাকে রাশ পরিবার বলি। সবাই মিলে আমরা যারা একসঙ্গে শুটিং করেছি, উই আর ফ্যামিলি অ্যাকচুয়ালি। তো আমরা সবাই মিলে আজকে স্ক্রিনে একসঙ্গে থাকবো, এটাই সাংঘাতিক এক্সাইটিং ব্যাপার। তো রাশের সঙ্গে আমার অনেক ছোটবেলা জড়িয়ে রয়েছে, মানে রাশ যে গল্পটা দেখানো হচ্ছে, তো আমি সেটাকে একদম বড় পর্দায় এক্সপিরিয়েন্স করার জন্য চলে এসেছি বন্ধুদের সাপোর্ট করতে। আমার ক্ষেত্রেও তাই, বন্ধুদের ছবি এবং তথাদার সবকটা ছবি অত্যন্ত ভালো, মানে অত্যন্ত ভালো আর কি। আমার খুব ফেভারিট একজন মানে কো অ্যাক্টর প্লাস পরিচালক, এবং তার ছবি আর এরকম ছবি আমার মনে হয় অনেক দিন আমরা দেখিনি। মানে অত চিন্তা নেই, অত ভাবনা নেই, এই যে সারল্য জীবনের, যে সহজ জীবনটা কত, আমার মনে হয় যে সেটা ট্রেলার দেখেই মানুষ বুঝতে পেরেছে। তো সেটাই আজকে এক্সপিরিয়েন্স করব। আসলে আমরা এখন এত যেই ফাস্ট একটা জীবনে রয়েছি, তার জন্য এই সিনেমাটা আমার মনে হয় যে ওই একটা কি বলবো, একটা অক্সিজেনের মতন কাজ করবে। আচ্ছা, তোমরা রাশের মেলা দেখেছো কি নর্থে? তো আমি সেখানটায় বড় হওয়া ছিল, তো রাশের মেলা আমি একদম কাছ থেকে দেখেছি, এবং এই উৎসব বলো, এই ফিলিংস বলো, সব আমার একদম কাছ থেকে একদম এক্সপিরিয়েন্স করা। অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম। দারুণ হবে, দারুণ হবে, দারুণ হবে। আরে আমরা এরকম থাকি, মাঝে মাঝে ঘুরি তো আমরা এখানে। এগুলো তো আমাদের চেনা জায়গা, চেনা, মানে আমাদের মানে কলকাতার মধ্যে আমরা দুজনে ঘুরিনি এরকম কোনো জায়গায় নেই। এইটা নিয়ে আমরা পরে একদিন কথা বলবো, কোথায় কোথায় আমরা গেছি, কোথায় কোথায় প্রেম করার যে সমস্ত লোকেশন, তার মধ্যে তো এখানে প্রিয়া সিনেমাতে মানে দেখা, তো এগুলো তো হয়েইছে। তো যাই হোক, আজকে আবার সেটা মানে কি বলবো, এটা একটা ভিজিট হয়ে গেল আর কি, মানে সেই কি বলবো স্মৃতির একটা
আবার আমরা গেলাম সেই স্মৃতিতে যে রাস দেখতে এসেছি ছোটবেলার অনেক অনেক মিষ্টি মিষ্টি মুহূর্ত নিয়ে আজকে রাস দেখবো, এক রাস ভালোবাসা সবাইকে। সেরকম রাসকে কেন্দ্র করে ছবি আসছে, আর ঠিক কিছুদিন পরে 1 মাসের মধ্যে আমার একটা রথকে কেন্দ্র করে ছবি আসছে, যেটা আবার উড়িয়া ভাষা। ঠিক আছে, তা আমার না হেভি লাগছে দুটো ভেবে। এই ছবির সবকিছুই ভালো। এই ছবির আমি যখন ছবিটা জানতাম না, আমি পাঠ করছি, তখন থেকে ছবি সবকিছু ভালো। ছবির স্ক্রিপ্টটা এত ভালো, এত স্ট্রং, কোথাও খুব নিচে আমাদের প্রত্যেকে যেভাবে আমরা বড় হয়েছি, আমাদের এই 30 to 40 ব্ল্যাকেটে যারা রয়েছে তারা খুব ভালো করে জানে যে সেই সময়ের নির্মল আনন্দ, নিঃস্বার্থ ভালোবাসা, সময় নিয়ে লোকের সঙ্গে মেশা, কোথাও কোনো পৌঁছানোর তাগিদ নেই, ছোটা নেই, কিচ্ছু নেই। কিন্তু মানুষ মানুষের জন্য যেসব বাঁচতে ভালোবাসে, সেসব ভালোবাসতে ভালোবাসার জন্য সবটাই। সেটাই আমরা আমাদের বলতে খারাপ লাগছে যে আমাদের বাঙালি হাতে কিছু হারিয়ে গেছে। আমি চাই সেটা আবার ফিরে আসে। না কিছু ইন দ্য সেন্স আমরা যে জগতে বিলং করি, আমরা যেমন গ্রামের মানুষ পাই, যারা গ্রামে বড় হয়েছে, যারা একান্নবর্তী পরিবারে বড় হয়েছে, যারা রবীন্দ্রসঙ্গীত, শঙ্খ ঘোষ এগুলো পড়ে বড় হয়েছে। আবার এক ধরনের মানুষ পাই যারা একদম মেট্রোপলিটন সিটিতে বড় হয়েছে, তারা রবীন্দ্রসঙ্গীত শোনেনি কোনোদিনও, তারা কোনোদিনও শঙ্খ ঘোষ শোনেননি, পড়েননি, তারা বব ডিলান শুনে বড় হয়েছে, তারা কুইন শুনে বড় হয়েছে। তো তেমনই একটা চরিত্র রাস, এই সাজ, তেমনই একটা চরিত্র সাজ। এবং সাজ সম্পূর্ণ মানে একদম কলকাতার একটা মেয়ে, সাউথ কলকাতার একটা মেয়ে, সে বড় স্কুলে পড়াশোনা করেছে, সে মানে ইংরাজিতে কথা বলতে পছন্দ করে, সে গ্রাম জীবন কোনোদিনও দেখেনি। তো সে যখন গ্রামে যাচ্ছে বা সে যখন একটা মানুষকে ভালোবাসছে, সে তার মতন করে ভালোবাসছে। সে যে মানুষটাকে ভালোবাসছে তার মতো করে ভালোবাসছে না, সে সাজের মতো করে নিতে চাইছে বা ডমিনেট করতে চাইছে। সে বন্ধুত্বপূর্ণ একটা রিলেশনশিপ তৈরি করতে পারছে না। সব মিলিয়ে সাজের কি পরিণতি হয়, সাজকে বুঝতে পারে যে বন্ধুত্বটা কোথায় এবং ভালোবাসাটা কোথায়। মানে আমি যখন কাউকে ভালোবাসি তখন কি তার মতো করে আমি ভালোবাসতে পারি না নিজের মতো করে আমি ভালোবাসছি, সেই ডিফারেন্সটা কি সাজ বুঝতে পারছে। এবং সাজ যখন গ্রামে যাচ্ছে, সে কি গ্রামের মর্মটা বুঝতে পারছে, বা বুঝতে পারলেও সে কতটা চেঞ্জ হচ্ছে। এটা নিয়ে এটাই আমার চরিত্র সাজ। এবং সোম, রাই সবাইকে মিলিয়ে রাস একেবারে জমে উঠেছে। আমি আশা করব যে আপনারা রাস ছবিটি আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগবে। আমার খুব ভালো লাগবে, আমি জানি আমার খুব ভালো লাগবে, আমি জানতাম, কারণ এটা যে থিমটা রাসের, সেটা আমার ছোটবেলার সাথে অনেকটা মিল আছে। আমি ছোটবেলায় অনেকটা দাদু দিদার সাথে সময় কাটিয়েছি, কাজিনদের নিয়ে, মামা বাড়িতে, গ্রামের বাড়ি। তো আমার মতন করে যারা বড় হয়ে উঠেছে তাদের তো এই ছবিটা বিশেষ করে খুব ভালোই লাগবে। আমার তথাগতদা ভীষণ ফেভারিট একজন ডিরেক্টর, ভীষণ ফেভারিট মানুষ, আমার দাদা কাম বন্ধু, আমরা প্রচুর আড্ডা মারি একসাথেও। তো তথাদার কাজ বলে আরো বিশেষ করে আমার বেশি ভালো লাগছে। আমি ভীষণ প্রাউড অফ হিম যে এরকম ভালোভাবে কাজ করছে, তথাদা পর ভালো কাজ করছে, আমার খুব ভালো লাগছে, আমি হ্যাপি। হ্যাঁ, নতুন জুটি, এটা নিয়ে বলাই উচিত, কারণ বিক্রম আর দেবলীনা দুজনকেই এখানে অন্যরকম ভাবে একদম দেখা যাচ্ছে। দুজন, আমি জাস্ট ভাবতে পারছি না দেবলীনাকে এত ভালো লাগছে, খুব ভালো লাগছে ওকে অ্যাজ আ হিরোইন। ওকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, আর ওটা এত সুন্দরভাবে ও ইউজ করেছে ওই জায়গাটাকে, ওকে ভীষণ ভালো লাগছে। আমার তো দেবলীনাকে খুব ভালো লাগছে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।